যে শানে বেলায়েতের উপর কিছু আলোচনা করব। যুবক ভাইয়েরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, লম্বা চড়া কথা বলে আপনাদের মনোযোগ নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন সূরা তাহার 55 নম্বর আয়াতে পাকে বলতেছেন, বান্দা যেখান থেকে তোমাদেরকে সৃষ্টি করলাম আবার আমি আল্লাহ সেখানে তোমাদেরকে পাঠাবো, শেষ বিচারে ওই জায়গা থেকে আবার উত্তোলন করব। এটার দ্বারা তাফসীর ইবনে আব্বাস, জগৎ বিখ্যাত তাফসীর, এই তাফসীর ইবনে আব্বাসের মধ্যে ব্যাখ্যা করতে গিয়ে বলা হয়েছে, দুনিয়াটা আমাদের জন্য পরীক্ষা ছাড়া আর কিছু নয়। আখিরাতের জন্য একটা পরীক্ষাশালা হচ্ছে এই দুনিয়ার জিন্দেগি। এই দুনিয়ার জিন্দেগিটা ক্ষণস্থায়ী। কত বছর দুনিয়াতে থাকতে হবে? 60, 70, 80, 100 এর নির্দিষ্ট কোনো গ্যারান্টি পৃথিবীর কোনো মুফতি সাহেব, মুহাদ্দিস সাহেব দিতে পারবে না। কারণ যেই কোনো মুহূর্তে মৃত্যুর ডাক চলে আসতে পারে। আমরা অনেকেই মনে করি হয়তো সন্তানের কাঁধের মধ্যে পিতার লাশ বহন করা হবে, কিন্তু এই জিনিসটা একেবারে ভুল ধারণা। কারণ শুধু সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয় না, পৃথিবীতে এমন কিছু সিচুয়েশন আসে অনেক সময় পিতার কাঁধেও সন্তানের লাশ বহন করতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক বন্ধুরা আমার, বাবাজিরা গো, মৃত্যুর জন্য সদা সর্বদা প্রস্তুত থাকতে হবে। কারণ দুনিয়াটা আমার আপনার জন্য চিরস্থায়ী নয়। 60, 70, 80, 100, 150, বড় জোর 200, এর চাইতে বেশি নয়। 3.5 হাত কবর কিন্তু সবাইকে হাতছানি দিয়ে ডাকতেছে। কবর দেশে আমাদের সবাইকে যেতে হবে। তাইলে বলুন, কবরের জিন্দেগিটা আমরা আলোকিত করতে চাই নাকি অন্ধকার করতে চাই? হাদিস শরীফের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, যেই দিন আমরা মৃত্যুর বিছানায় শুয়ে যাব, যখন আমাদের সাকারাত শুরু হয়ে যাবে, সাকারাতের বিছানায় যখন বান্দা ছটফট করবে, স্বজনরা চতুর্দিকে বসে থাকবে, এমন সময় আজরাইল আলাইহিস সালাম উনি যখন জান কবজ করার জন্য আসবে, দয়াল নবী বলতেছেন, আজরাইল আলাইহিস সালামের পায়ের শব্দ শুনিয়া জাহান্নামী ব্যক্তিদের মধ্যে আতঙ্ক শুরু হয়ে যাবে, আর মুমিন ব্যক্তিদের মধ্যে আনন্দ বিরাজ করবে। আল্লাহর হাবিব বলতেছেন, মুমিন ব্যক্তির যখন সাকারাত শুরু হবে, মুমিন ব্যক্তিদের মৃত্যুর যন্ত্রণা এতটা হয় না। কারণ মুমিন ব্যক্তিদের কাছে আজরাইল আলাইহিস সালাম যখন আয়েশা জান কবজ করতে আসবে, হাতের স্পর্শ করার সঙ্গে সঙ্গে মুমিন ব্যক্তিরা হাসি মুখে জীবনটা দিয়ে দিবে। কষ্ট হবে ওই সমস্ত জাহান্নামী ব্যক্তিগুলোর জন্য যারা দুনিয়ার জমিনে বেবিচারি করেছে, মিথ্যাচার করেছে, অন্যায় করেছে, জুলুম করেছে, পাপ করেছে। ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, ওই ব্যক্তিগুলা যখন মৃত্যুর বিছানায় শুইবে, তাদের যখন সাকারাত শুরু হবে, মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালাম তাদের কাছে এমন একটা ভয়ঙ্কর রূপ ধারণ করে আসবে। এই রূপটা দেখার সঙ্গে সঙ্গে ওই সাকারাতকৃত ব্যক্তির মধ্যে এমন একটা হেজিটেশন শুরু হয়ে যায়, এমন একটা পেরেশানি শুরু হয়ে যায়। তখন পাশে যে স্বজনরা থাকে, কে তার বাবা, কে তার মা, কে তার ভাই, কে তার বোন, এটা দেখার কোনো সুযোগ আর তখন নাই। কেউ কাউকে চিনতে পারে না। বন্ধুরা আমার, বাবাজিরা, আমরা দেখবেন ওই সময় শিয়রে দাঁড়াইয়া সাকারাতকৃত ব্যক্তিকে ডাক দিয়া কই, আব্বা আমারে চিনছেন নি? আমি আপনার ছেলে অমুক। ছোট ভাই ডাক দেয়া কই, বড় ভাই সাহেব চিনছেন নি? আমি আপনার ছোট ভাই অমুক। যতই অনয় বিনয় করে বলি না কেন, সাকারাতের মুহূর্তে কেউ কাউকে চিনতে পারে না। ওই ব্যক্তি তার স্বজনদেরকে চিনতে পারে না। ওই মুহূর্তে ওই ব্যক্তির চোখগুলা থাকে মৃত্যুর ফেরেশতা আজরাইল আলাইহিস সালামের দিকে। আর আজরাইল আলাইহিস সালাম ওই ব্যক্তিদেরকে যখন হাত স্পর্শ করে, তখন তাদের কাছে মনে হয় যেন 7 আসমান ভেঙে তাদের বুকের মধ্যে পড়েছে। এত একটা কষ্ট তাদের যন্ত্রণা হয়। আল্লাহর হাবিব বলতেছেন, ওই জাহান্নামী ব্যক্তিগুলার জান কবজ করার সময় আজরাইল যখন তাদেরকে থাবা দেয়, আজরাইল যখন তাদের
জান কবজ করার জন্য গলায় চিপ দেয়, তখন ভাইয়ের আমার কণ্ঠনালী থেকে ঘের ঘের শব্দ বের হয়। আর তাদের জানটা দমটা বের হওয়ার সময় অনেক সময় দেখা যায় তাদের পায়খানার রাস্তা দিয়ে ময়লা বের হয়ে যায়। যারা মৃত ব্যক্তির লাশ দৌত করে, লাশ দৌত করার সময় দেখবেন অনেক সময় কিছু কিছু মানুষের পায়খানার রাস্তা দিয়ে ময়লা পাওয়া যায়। ঠিক না ঠিক? এটা মৃত্যুর যন্ত্রণা। কিন্তু মুমিন ব্যক্তি যখন মারা যায়, মুমিন ব্যক্তিদের এই রকম কোন হাল হয় না, এই রকম কোন অবস্থা হয় না। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার সময় তাদের চেহারার মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে। কি থাকে? তখন দেখবেন আমরা রাস্তাঘাটে দোকানপাটে লোক মুখে কথা বলি, আহ ব্যক্তিটা যেমন ভালো ছিল তার মরণটাও সুন্দর হয়েছে, বলি কি বলি না? যে কালো হোক পিস কাটিং, কিন্তু ভালো মানুষগুলা দুনিয়া ছেড়ে যাবার সময় দেখবেন তাদের চেহারার মধ্যে একটা গ্লেজ থাকে। কথা বলেন ঠিক না? তাদের চেহারার মধ্যে একটা নূর নূর ভাব থাকে। এটা হলো মুমিনদের বৈশিষ্ট্য। কারণ মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে আখিরাতের প্রথম ঘাট হলো কবর। এরা হাসি মুখে এই জন্যই যায়। কবরের মধ্যে প্রশ্ন হবে কয়টা? জোরে বলেন কয়টা? এই তিনটা প্রশ্নের তিনটা উত্তরই মুমিন ব্যক্তিরা ঠাস ঠাস করে দিয়ে ফেলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া মুমিন ব্যক্তিদের কবরটাকে 3.5 হাত কবর রাখবেন না, 70 গজ প্রসারিত করে এক একটা মুমিনের কবরকে এক একটা জান্নাতের মহল আমার আল্লাহ বানাইয়া দিবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সঞ্চারার বাবাজিরা, মুমিন ব্যক্তিদের কবর 3.5 হাত থাকে না। মুমিন ব্যক্তিদেরকে কবরস্থ করার পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত হইয়া নূরের মহল হইয়া যায়। আফসোস হবে জাহান্নামী লোকগুলোর জন্য যারা দুনিয়ার মধ্যে জুলুম করেছে, বেবিচারি করেছে, নির্যাতন করেছে, যারা হক জিনিসটাকে লুকিয়ে রেখেছে। ওই ব্যক্তিগুলা মারা যাবার পরে তাদের চেহারাটা কুৎসিত হয়ে যাবে, তাদের চোখগুলা বিদ্রুপের মতো হয়ে যাবে। লক্ষ্য করে দেখবেন আমাদের দেশের মধ্যে কিছু কিছু অত্যাচারী মানুষ যখন মারা যায়, ইন্তেকালের পরে তাদের চোখগুলা উল্টে যায়। অনেক সময় দেখবেন চেহারাটা একটু বিদ্রুপের মতো হয়ে যায়। ঠিক না? কিছু কিছু মানুষ ইন্তেকালের পরে দেখবেন তাকায় থাকতে মনে চায়, কালো হইলেও তাদের ফেসের মধ্যে একটা গ্লেজ থাকে। আবার কিছু কিছু মানুষ দেখবেন যারা সমাজে অন্যায় অত্যাচার করেছে, নির্যাতন করেছে, ওই মানুষগুলা ইন্তেকালের পরে তাদের ফেস কাটিং এর দিকে তাকালে দেখবেন চেহারাগুলা ভয়ঙ্কর রূপ ধারণ করে। কারণ এটা জাহান্নামীদের একটা আলামত। আর মুমিন ব্যক্তিদের আলামত হলো তারা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের ফেস কাটিং এর মধ্যে একটা মুস্কি মুস্কি হাসি থাকে। জোরে কন্যা সুবহানাল্লাহ। কারণ মুমিন ব্যক্তিরা হাসি মুখে তারা দুনিয়া ত্যাগ করে, আর জাহান্নামী ব্যক্তিগুলা দুনিয়ার মধ্য থেকেই তাদের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করে। আখিরাতের ঘাটে তারা কোন হিসাব দিবে? তিনটা প্রশ্নের একটা উত্তর যখন দিতে পারবে না, তখন দুই পাশের মাটি এমন ভাবে চাপতে শুরু করবে। ওই জাহান্নামী ব্যক্তিগুলাকে কবরে রাখার পরে দুই পাশের মাটি চাইপা যখন ধরবে, মাটির চাপে তাদের ডান পাজরের হাড়গুলা বাম পাজরে যাবে, বাম পাজরের হাড়গুলা ডান পাজরে যাবে। মুরগের হাড্ডির মধ্যে কামড় দিলে যেই রকম মরমর করে ভেঙে যায়, জাহান্নামী লোকগুলাকে কবরে রাখার পরে মাটির চাপে তাদের হাড়গুলা মুরগের হাড্ডির মতো মরমর করে ভেঙে যাবে। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ তাআলা ওই কবরগুলার ভিতরে জাহান্নামের আগুন দিবে। কিয়ামত পর্যন্ত ওই জাহান্নামীগুলা ব্যক্তির, ওই জাহান্নামী ব্যক্তিদের কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলতে থাকবে। আর মুমিন ব্যক্তিরা দুনিয়া ছেড়ে যাবার পরে তাদের বডি মুবারক মাটি স্পর্শ করে না। আল্লাহু আকবার বলেন। দুনিয়া ছেড়ে যাবার পরে মুমিন ব্যক্তিদের দেহের মধ্যে মাটি স্পর্শ করবে দূরের কথা, কবরের মাটিগুলা প্রশস্ত হইয়া এটা জান্নাতি মহল হইয়া যায়। কারণ বন্ধুরা আমার, বাবাজিরা আমার, আল্লাহর ওলিগণ মরা নাকি জিন্দা? মুমিন ছাড়া তো আল্লাহর বন্ধু হওয়া যায় না, মুমিন ছাড়া ওলি হওয়া যায় না। এই জন্য মুমিন ব্যক্তিরা মারা যাবার পরে তাদের কবরটা আর 3.5 হাত থাকে না। হাদিস শরীফের মধ্যে দয়াল নবী বলেছেন, মুমিন ব্যক্তিদের কবরগুলা নূরের মহল হয়ে যায়। এই জন্য আমরা আল্লাহর ওলিগণ ইন্তেকালের পরে আমরা তাদেরকে কবরস্থ করার পরে দেখবেন কবরের জায়গাটা একটু বড় পরিসরে রাখিনিও। তখন দেখবেন কিছু কিছু মোল্লা মুন্সিরা ফতোয়া দেয় যে এটা তাড়াতাড়ি ভেঙ্গে ফেলো,
মাজার ভেঙ্গে ফেলো। কারণ একজন ব্যক্তি 3.5 হাত কবরে শুইবে, এত বড় জায়গা নেওয়ার দরকারটা কি? এরকম প্রশ্ন করে কি করে না? এত বড় জায়গার দরকার কি? আরে বেকুব, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারাকার মধ্যে বলেছেন, মুমিন ব্যক্তিদের ইন্তেকালের পরে তাদের কবরটা 70 গজ প্রসারিত হয়ে নূরের একটা মহল হয়ে যায়। তাহলে যেখানে রাসূল মুমিনদের কবরের বিষয়ে নূরের মহল বলেছেন, আমরা সেটাকে অন্ধকার, ঘুর অন্ধকার কবর বানায়া এই সাধারণ কবরের সঙ্গে মুমিনদের কবরকে আমরা তুলনা করি। ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, এই কারণে আজকে দেখবেন বাংলাদেশের মধ্যে কিছু কিছু মূর্খ ভণ্ড শায়েখদের মাধ্যমে আল্লাহর ওলিদের বিকৃতি আলোচনা দিয়ে আমাদের দেশের মধ্যে প্রায় 90টার উপরে মাজার শরীফ ভাঙ্গা হয়েছে। আজকে আমি যখন ব্রাহ্মণবাড়িয়া পাঞ্চারামপুর দিয়ে যাচ্ছি, আমার বাবাজিরা, বন্ধুরা, আমি লক্ষ্য করে দেখলাম কিছু কিছু মাজার শরীফ আছে। একটা মাজার শরীফ আমি দেখতে পাইলাম, মাজার শরীফের গম্বুজটা ভেঙ্গে ফেলেছে। আমার দেখি কলিজার মধ্যে একটা চিপ মারছে, হারে একজন আল্লাহর ওলি এখানে শায়িত, কিন্তু মাজারের গম্বুজটা ভেঙ্গে দিয়েছে না জানি কোন কোলাঙ্গাররা। এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, একটা কথা ভুলে গেলে চলবে না, এই দেশ কিন্তু ওলি আল্লাহর দেশ, এই দেশ কিন্তু সুফিবাদীদের দেশ। এই দেশের মধ্যে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। এই দেশের মধ্যে কোনো নবীজির মাধ্যমে ইসলাম আসে নাই। এই দেশের মধ্যে ইসলামের অভয় বাণী কোনো সাহাবীদের মাধ্যমে আসে নাই। গোটা ভারত উপমহাদেশের মধ্যে ইসলামের অভয় বাণী আসছে একমাত্র আল্লাহর ওলিদের মাধ্যমে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠে? যদি আল্লাহর ওলি সুলতানুল বাংলা হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি 360 উলিয়ার বিশাল বাহিনী নিয়ে যদি তিনি না আসতেন, রাজা গোরগোবিন্দের অত্যাচারে এখন পর্যন্ত আমি আপনি হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। ঠিক না বেঠিক? আল্লাহর ওলি বাবা শাহজালাল যদি ইসলামের মশাল নিয়ে যদি না আসতেন, হিন্দু রাজাদের অত্যাচারে এখন আমরা হিন্দু সমাজে নিমজ্জিত থাকতাম। বর্তমানে যে সেলাইযুক্ত কাপড় পরতেছি, এর পিছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে আল্লাহর ওলি হযরতে বাবা শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহির। কথা কোন ঠিক কিনা? আমাদের সিলেটের ভাষায় একটা কথা বলে যে খারু সিলাই সিন্নি খাইলাই মোল্লা সিল্লাই না। ঠিক না ঠিক? যাদের উসিলায় আজকে মসজিদ পেলাম, মাদ্রাসা পেলাম, ইসলামের সুধা পান করতে পারলাম, আজকে তাদের বিষয়ে আমরা মিথ্যাচার করতেছি, আল্লাহর ওলিদেরকে আমরা মিথ্যাচার করতেছি, মাজার ভাঙ্গার ষড়যন্ত্র করতেছি। একটা কথা ভুলে যাবেন না, আমার আল্লাহ ছাড় দেয় কিন্তু কাউকে ছেড়ে দেয় না। কথা বলেন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, বাবাজিরা আমার, যেই মাজার শরীফগুলা ভাঙ্গার জন্য উপচে পড়ে লেগে আছে, ভুলে যাবেন না এই মাজারওয়ালারাই এই দেশের মধ্যে মসজিদ নির্মাণ করেছেন, মাদ্রাসা নির্মাণ করেছেন। কথা বলেন ঠিক কিনা? আমি বলেছিলাম বাংলাদেশের মধ্যে বাবা শাহজালাল কি ইচ্ছে করে আসছেন? ইচ্ছে করে আসেন নাই। বাবা শাহজালাল বাংলার জমিনে ইচ্ছে করে আসেন নাই। মদিনার কামলিওয়ালা নবীর গোলামি করার কারণে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী বাবা শাহজালালকে ইশারা করে স্বপ্ন যুগে দিদারের মাধ্যমে বলেছেন, শাহজালাল তুমি ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষ চলে যাও। আল্লাহু আকবার কোন। যখন রাসূল দিদার করেছিলেন, যখন রাসূল দিদার করেছিলেন, হযরত বাবা শাহজালালের বয়স তখন মাত্র 12 বছর। কয় বছর? মাত্র 12 বছর। কারণ তিনি জন্মের পরেই পিতা হারিয়েছেন, মা হারিয়েছেন, তিনি শৈশবেই এতিম হয়ে গিয়েছিলেন। বাবা শাহজালাল জীবনী পড়ে দেখবেন, তিনি শৈশবেই এতিম হয়ে গেছিলেন, মাও নাই, বাবাও নাই, একজন এতিম সন্তান ছিলেন হযরতে বাবা শাহজালাল। সর্বশেষে মা বাবার ইন্তেকালের পরে উনি চলে গেলেন ওনার আপন মামা সৈয়দ আহমেদ কবির রেফাই, ওনার সান্নিধ্যে চলে গেলেন। স্নেহ মমতায় বড় হতে লাগলেন। মামা এবং ভাগনা দুইজন একসঙ্গে মোরাকাবা মুশাহাদা করেন, নামাজ রোজা বন্দেগী করতেছেন। কারণ সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। গ্রাম্য ভাষায় একটা কথা বলে না, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। বাবা শাহজালাল
জন্মের পরে পিতা হারিয়েছেন, মা হারিয়েছেন, কিন্তু তিনি এমন একটা সঙ্গ পেয়েছেন, ওনার মামাও ছিলেন একজন সাধক পুরুষ এবং একজন আল্লাহর ওলি। যদি এখন সুবহানাল্লাহ। নবীর বংশের উত্তরসূরি সৈয়দ আহমেদ কবির রেফাই বাবা শাহজালালের আপন মামা এবং ভাগিনা দুইজন যখন রেওয়াজত করতেছেন, বন্দেগী করতেছেন, রাতের বেলা হযরতে শাহজালাল এশারের নামাজ পড়ে তাহাজ্জুদের পূর্ব মুহূর্তে তিনি ঘুমের মধ্যে চলে গেলেন। বাজারে ঘুমের মধ্যে যাবার পরে হঠাৎ দেখা যায় রাত নিশীতে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী শাহজালাল বাবার স্বপ্নের ঘরে আইসা হাজির হইয়া গেছে। আরো জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে নবীর দিদার যাদের নসিব হয়েছে, নিশ্চিত জান্নাতি তারা হয়েছে, ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, শাহজালাল মুজাররদ আমনী রহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের ঘরে 12 বছর বয়সে আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবীর দিদার পাইলেন। মদিনার কামলিওয়ালা নবী বাবা শাহজালালকে বলেছিলেন, এ শাহজালাল, আর তোমাকে ইয়ামেন দেশে থাকতে হবে না, দিন প্রচারের জন্য তুমি ভারতবর্ষে চলে যাও। জাস্ট এতটুকু বলে হযরতে বাবা শাহজালাল স্বপ্ন থেকে জাগ্রত হইয়া তিনি হেজিটেশন বুক করতেছেন, কি করব রে, আমার দয়াল নবী আদেশ করেছেন, এটা তো মানতেই হবে। একইভাবে ওই রাতের মধ্যে ওনার মামা সৈয়দ আহমেদ কবির রেফাইও তিনিও যখন ঘুমের ঘরে গেলেন, দেখা যায় ওনার স্বপ্নের ঘরেও আমার মদিনার কামলিওয়ালা নবী আইসা হাজির হয়ে গেছেন। রাসূল বলতেছেন, হে আহমেদ কবির, তোমার ভাগিনা শাহজালালকে তুমি ভারতবর্ষে পাঠাইয়া দাও দিন প্রচারের জন্য, ইসলাম প্রসারিত করার জন্য। তখন সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও স্বপ্ন থেকে জাগ্রত হইয়া চিন্তা করতেছেন, দয়াল নবী আদেশ করেছেন মাহারা বাবাহারা সন্তানটাকে একা আমি পাঠিয়ে দেব ইয়ামেন দেশে, নবীর আদেশ তো অবশ্যই রক্ষা করতে হবে। এই বলে তিনি ভাবতেছেন শাহজালালের কাছে কেমনে সংবাদটা আমি দেই। দেখা যায় হঠাৎ করে ফজরের আজানের ধ্বনি শোনা যায়, তারা তাহাজ্জুদের নামাজ পড়তে পড়তে হঠাৎ করে দেখা যায় আজানের ধ্বনি শোনা যায়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। এই শব্দটা শোনার সঙ্গে সঙ্গে বাবা শাহজালাল চলে গেলেন ফজরের নামাজ পড়ার জন্য। সৈয়দ আহমেদ কবির রেফাই তিনিও গেলেন নামাজ পড়ার জন্য। মামা এবং ভাগনা জামাতের সহিত ফজরের নামাজ আদায় করলেন। আদায় করার পরে হযরতে বাবা শাহজালাল মামার কদমে যাইয়া তিনি সালাম পেশ করলেন। তারপরে বলতেছেন, মামা, আমি গত রাতে দয়াল নবীর স্বপ্নে দেখেছি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। সৈয়দ আহমেদ কবির ডাক দিয়ে বলতেছে, শাহজালাল বলো কি? আমিও তো গত রাতে মায়ার নবীর স্বপ্ন দেখছি। এখন দেখা যায় মামা স্বপ্ন দেখছে, বাগিনাও একই স্বপ্ন দেখছে। সৈয়দ আহমেদ কবির রেফাই ডাক দিয়ে বলতেছে, শাহজালাল তুমি কি দেখেছো? তখন শাহজালাল বাবা বলতেছেন, মামা, আমি দয়াল নবীর স্বপ্নে দেখেছি রাসূল আমাকে আদেশ করেছেন ইসলামের খেদমত করার জন্য ভারতবর্ষে যাইতে। সঙ্গে সঙ্গে সৈয়দ আহমেদ কবির টপ টপ করে চোখের পানি ছেড়ে কান্না শুরু করে দিয়ে বলতেছেন, শাহজালাল, আমিও তো নবীজির স্বপ্ন দেখেছি, দয়াল নবী আমাকে বলেছেন আহমেদ কবির তোমার বাগনা শাহজালালকে ভারতবর্ষে দ্বীনের খেদমতের মধ্যে উৎসর্গ করে দাও। এখন দেখা যায় দুইজনকে আমার দয়াল নবী একই আদেশ প্রদান করলেন। এখন শাহজালাল বাবা বলতেছেন, মামা আমি কি করব? সৈয়দ আহমেদ কবির রেফাই বলতেছেন, ঠিক আছে তুমি তৈরি হও, আমি দেখতেছি কি করা যায়। শাহজালাল মুজাররদ আমনী রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন তৈরি হলেন সফরের উদ্দেশ্যে বের হবেন, এমন সময় শাহজালাল মুজাররদ আমনী রহমাতুল্লাহ আলাইহি হাতের মধ্যে এক মুষ্টি ইয়ামেন দেশের মাটি দেওয়া হইল। কি দেওয়া হলো? এক মুষ্টি মাটি দেওয়া হলো। এ শাহজালাল, এই মাটি তোমার হাতের মুষ্টির মধ্যে রাখো।
এই মাটির মিল তুমি যেখানে পাইবা সেখানে তোমার দিন প্রচারের জায়গা হবে, সেই জায়গা থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা। এই মাটির মিল যতক্ষণ না পাইবা ততক্ষণ তোমার যাত্রা যেন বন্ধ না হয়, তুমি যাইতেই থাকবা। মাটির মিল যেখানে পাইবা সেখান থেকেই তুমি দিনের কাজ প্রসারিত করবা। তখন শাহজালাল বলতেছেন, মামা আমি একা একা যাই কেমনে, আমাকে কিছু সফর সঙ্গী দেন। তখন ভাইয়ের আমার, সর্বপ্রথম ইয়ামেন দেশ থেকে 360 আউলি আসেন নাই। ইয়ামেন দেশ থেকে যখন শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি রওনা হয়েছিলেন তখন মাত্র 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি উনার সফর সঙ্গী ছিলেন। কয়জন? জোরে কোন কয়জন? এই 12 জনের মধ্যে একজন ছিলেন আওলাদে রাসূল। উনি হচ্ছেন হবিগঞ্জের চুনারুঘাটে মুরারবন্দের জমিনে বর্তমানে যিনি পূর্বে এবং পশ্চিমে শুয়ে আরাম করতেছেন, ওনার নাম হচ্ছে সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। জুরে জুরে কোন আল্লাহু আকবার। এই 360 আউলিয়ার অন্যতম সেনাপতি যিনি ইয়ামেন দেশ থেকে বাবা শাহজালালের সফর সঙ্গী হয়ে এসেছিলেন 12 জন আল্লাহর ওলির মধ্য হতে উনি ছিলেন একজন আওলাদে রাসূল সিপাহসালার সৈয়দ নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই আলোচনাটা একটু পরে করতেছে, বাজান কষ্ট হইতেছে আপনাদের, গভীর মনোযোগ। আমাকে শানে বেলায়েতের উপর কিছু কথা বলার জন্য বলা হয়েছে, এই জন্য এই ইতিহাসটা আপনাদের কাছে জানাতে চাই। বাংলাদেশের মধ্যে আল্লাহর ওলি বাবা শাহজালাল কিভাবে আইসা দিনের কাজ আঞ্জাম দিয়েছেন। আজকে যারা বাবা শাহজালালকে নিয়ে কটু বাক্য ব্যবহার করেন, এদের একটু বোঝানোর জন্য কথাগুলা বলতেছে, যাতে বুঝার পরে আমাদের ঈমান আকীদাটা মজবুত হয়। বাবাজিরা আমার, 12 জন উচ্চ পদস্থ আল্লাহর ওলি সৈয়দ আহমেদ কবির ভাগিনার সফর সঙ্গী বানিয়ে দিলেন। এরই মধ্যে একজন হলো আওলাদে রাসূল সৈয়দ সিপাহসালার নাসির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। এই 12 জনের কাফেলা নিয়ে বাবা শাহজালাল মামার স্নেহধন্যে থাকার পরে তিনি মামার কাছ থেকে বিদায় নিয়ে যখন সফরে রওনা হইলেন, ভারতবর্ষ থেকে ইয়ামেন দেশের দূরত্বটা কি কম? অনেক দূরের রাস্তা, কথা কোন ঠিক না ঠিক? এখন হয়তো আমরা বিমান যুগে এক দেশ থেকে আরেক দেশে 5 ঘন্টা 6 ঘন্টায় চলে যায়, 8 ঘন্টায় চলে যায়। কিন্তু ভাইয়ের আমার, তখন তো উড়োজাহাজ ছিল না, তখন জাহাজ স্টিমার এত বিপুল ভাবে ছিল না, কথা কোন ঠিক না ঠিক? তখন মানুষ সফর করত পাও দিয়ে হেঁটে হেঁটে। অনেক অলৌকিক শক্তির বলে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ভ্রমণ করত, মুমিন ব্যক্তিগণ, কথা কোন ঠিক কিনা? শাহজালাল মুজাররদিয়া মনি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইয়ামেন দেশের মাটি হাতের মুঠো করে তিনি যখন 12 জনকে নিয়ে রওনা হলেন, ভারতবর্ষ আসা পর্যন্ত তিনি এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পেয়েছেন। এক একটা জায়গায় এক একজন আল্লাহর ওলির দিদার পেয়েছেন, যার কারণে ওনার লোকেশন পাইতে আর কোনো সমস্যা হয়। আমরা যখন বিশ্ব ভ্রমণ করি তখন দেখবেন আমাদেরকে গাইডনেস করে গুগল সফটওয়্যার। কি গাইডনেস করে? গুগল সফটওয়্যার। আকাশপথ বলেন, সমুদ্র পথ বলেন, নদী পথ বলেন, স্থল পথ বলেন, প্রত্যেকটা পথে আমাদেরকে একটা সফটওয়্যার গুগল এটা আমাদেরকে হেল্প করে। কিভাবে? যেমন আমি হবিগঞ্জ থেকে সনসারা আসবো, ভৈরব সনসারা, হবিগঞ্জ থেকে যদি আমি রাস্তা নাও চিনি, একটা ব্যক্তিকে জিজ্ঞেস করতে হবে না। আমি গুগল ম্যাপে যখন সার্চ দেব ভৈরব সনসারা লিখে, তখন ভাইয়ার আমার হবিগঞ্জ থেকে আমাকে গুগল সফটওয়্যার হেল্প করতেছে যে কত ঘন্টা সময় লাগবে এবং রাস্তায় কোন জায়গার মধ্যে জ্যাম আছে, কোন জায়গাটা ক্লিয়ার আছে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাকে আপনাকে গাইডনেস করতেছে। এটা কি আপনারা বিশ্বাস করেন? আকাশপথে উড়োজাহাজগুলো উঠতেছে, কোন কুল কিনারা আছে, এক দেশ থেকে আরেক দেশে সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার, সময় নির্ধারণ করে দিচ্ছে গুগল সফটওয়্যার। বাংলাদেশ থেকে বিমানটা কয় ঘন্টায় জেদ্দা যাবে, দুবাই যাবে, ওমান যাবে, কাতার যাবে, লন্ডন, আমেরিকা, কোন দেশে বিমানটা কখন যাবে, কত ফিট উপর দিয়ে যাবে, এটা পর্যন্ত গুগল সফটওয়্যার আমাদেরকে গাইডনেস করতেছে, আমাদেরকে জানিয়ে দিচ্ছে। বিমানে যে আমরা বসি, বিমানটা কতটুক উপরে আছে এটাও গুগল সফটওয়্যার দেখাচ্ছে, কয় ঘন্টা সময় লাগতেছে এটা দেখাচ্ছে, রাস্তা কোন দিকে যেতে হয় এটা দেখাচ্ছে,
কোন দিকে রিস্ক এটাও দেখাচ্ছে। তাহলে আপনারা বলুন, গুগল সফটওয়্যার একজন মানুষ তার জ্ঞানকে প্রয়োগ করে এই সফটওয়্যারের আবিষ্কার করছে, কথা কোন ঠিক না ঠিক? তাহলে একজন বিজ্ঞানী যদি রিসার্চ করে, গবেষণা করে, একটা গুগল সফটওয়্যার আবিষ্কার কইরা গোটা পৃথিবীটা তার নিয়ন্ত্রণে রাখতে পারে, একজন আল্লাহর ওলি কোরআন হাদিস রিসার্চ করে গোটা বিশ্ব ভ্রমণ করার ক্ষমতা রাখে কি রাখেন? এই বিশ্বাস আপনাদের আছে না নাই? বাবাজিরা আমার, বন্ধুরা আমার, আল্লাহর ওলিগণ, বাবা শাহজালাল মুজাররদ যখন তিনি ভারতবর্ষে আসলেন, তখন তো কোনো উন্নত রাস্তাঘাট ছিল না, উড়োজাহাজ ছিল না, জাহাজ, স্টিমার, লঞ্চ এগুলা ছিল না। বাবা শাহজালাল ঐশ্বরিক শক্তির বলে, কারামতি শক্তির বলে ভারতবর্ষ আসা পর্যন্ত এক একটা জায়গায় এক একটা লোকেশন পাইয়া বাবা শাহজালাল 360 জনের একটা কাফেলা নির্মিত করলেন। 360 জনের একটা কাফেলা তিনি সম্মিলিত করলেন। ভারতবর্ষ থেকে আসা পর্যন্ত, ইয়ামেন দেশ থেকে ভারতবর্ষ আসা পর্যন্ত 360 জনের একটা কাফেলা হয়েছে। ভারতবর্ষে আইসা হিন্দের সুলতান, হিন্দের রাজা সানজিরি আজমিরি খাজা মঈনুদ্দিন চিশতি ওনাকে লোকেশন দিলেন। লোকেশন দেওয়ার পরে তিনি হযরতে বাবা খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে দিদার হয়েছে, সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ। 360 আউলিয়ার বিশাল বড় কাফেলা নিয়ে হিন্দুস্তানের রাজা বাবা খাজা গরিবে নওয়াজ রহমাতুল্লাহ আলাইহির সাক্ষাৎ যখন হলো, তখন খাজা মঈনুদ্দিন চিশতি বাবা শাহজালালকে বললেন যে হুজুর, আপনি এখানে অবস্থান করবেন না, কারণ আপনার জায়গা আরো রয়েছে। কারণ এখানে যেই হিন্দু রাজা পিতৃরা ছিল তাকে পরাজিত করার জন্য আমি মঈনুদ্দিনই যথেষ্ট। তখন তিনি পরামর্শ দিলেন যে শ্রীহট্টে একজন আওলাদ রসুল, শ্রীহট্টে একজন আওলাদ রসুল যিনি ইসলামের অভয়বাণী প্রচার করতেছেন কিন্তু প্রকাশ্যে করতে পারছেন না, তিনি গোপনে গোপনে ইসলামের শাসনগুলা তিনি কায়েম করতেছেন, ইসলামের বিধানগুলা পালন করতেছেন। ওনার নাম হচ্ছে সৈয়দ বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি সুরমা নদীর পাড়ে উপশহর রোড দিয়ে যাওয়ার সময় ব্রিজটা পার হয়ে হাতের ডান পাশে গিয়ে বা গুগলে সার্চ দিবেন সৈয়দ বুরহানুদ্দিন। ভাইয়ার আমার, তিনি বাংলাদেশের সর্বপ্রথম মুসলিম ব্যক্তি ছিলেন, মুসলিম পরিবার ছিলেন, এবং বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম মুসলিম শহীদ হলো ওনার কলিজার টুকরা সন্তান শিশু গুলজারে আলম। শিশু গুলজারে আলম বাংলাদেশের সর্বপ্রথম শহীদ মুসলমান। কারণ ব্যক্তি স্বার্থে নয়, নিজের স্বার্থে নয়, ইসলামের স্বার্থে আকিকার গোস্তের একটা হাড্ডি রাজা গৌরগোবিন্দের বাড়ির সামনে পড়ার কারণে পিতার সামনে এই রাজা গৌরগোবিন্দ শিশু গুলজারে আলমকে গলা কেটে জবাই করেছে। নাউজুবিল্লাহ বলেন। কারবালার মাধ্যমে যেই রকম ভাবে আহলে বায়াতের স্থিতি শিশু গুলজারে আলমের রক্তের বিনিময়ে পেয়েছি। খাজা মঈনুদ্দিন চিশতি বললেন, ও শাহজালাল, আপনি শ্রীহট্ট অভিমুখে যান। কারণ সিলেটের পূর্ব নাম ছিল শ্রীহট্ট। হট্ট মানে গন্ডগোল, হট্ট মানে কি? গন্ডগোল। তিনি বলতেছেন আপনি শ্রীহট্ট অভিমুখে যান, কারণ সেখানে রাজা গৌরগোবিন্দ মুসলিমদের উপর নির্যাতন করতেছে, আপনি ওই দিকে রওনা করেন। তখন তিনি লোকেশন বলে দিলেন। এই লোকেশন অনুযায়ী তিনি বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহিকে মুরাকাবার ঘরে পাইয়া বুরহানুদ্দিন রহমাতুল্লাহ আলাইহি তিনি রাস্তা দেখালেন। তখন বাবা শাহজালাল সেই ইয়ামেন দেশ থেকে রওনা হয়ে ভারতবর্ষ পাড়ি দিয়ে আসতে 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 সুরমা নদীর তীরবর্তী স্থানে যখন আসলেন, ওনার 360 জনের একজনের নাম হচ্ছে চাশনি পীর। নাম কি? চাশনি পীর। চাশনি পীর নাম হলো কেন? সুরমা নদীর পাড়ের মাটি বাবা শাহজালাল মুজাররদ ইয়ামনি রহমাতুল্লাহ আলাইহির হাতের মাটি তিনি জিহ্বার মধ্যে লাগিয়ে টেস্ট করেছিলেন, যেটাকে সয়েল টেস্ট বলা হয়। কি টেস্ট বলা হয়? বর্তমানে বিজ্ঞানীরা দেখবেন অনেক অণুবীক্ষণ যন্ত্র দিয়ে সয়েল টেস্ট করে, মাটির গভীরতা, এখানে বীজটা কতটুকু মজবুত হবে, ভিত্তিপ্রস্তরটা কতটুকু মজবুত হবে, সয়েল টেস্ট করে এটা ইঞ্জিনিয়ার সাহেবরা আমাদেরকে রেজাল্ট দেন। আর আল্লাহর ওলিগণ কেমন ইঞ্জিনিয়ার দেখেন, হযরতে চাশনি পীর রহমাতুল্লাহ আলাইহি ওনার জিহ্বার মধ্যে লাগায়া
তিনি সয়েল টেস্ট করেছেন। তিনি বলতেছেন বাবা শাহজালালকে যে হুজুর মাটির মিল পেয়ে গেছি, আপনার হাতের মুষ্টির যেই মাটি সুরমার পারের মাটি, হুজুর এই মাটির মধ্যে একই স্বাদ একই গন্ধ। তখন বাবা শাহজালাল বললেন, তাইলে আমার মামা সৈয়দ আহমেদ কবির রেফাই বলেছেন, মাটির মিল যেখানে পাওয়া যাবে সেখান থেকে ইসলাম প্রসারিত হবে, সেখান থেকে আমি ইসলামের খেদমত করতে। তখন তিনি সবাইকে বললেন আমরা এখানে অবস্থান করব। তখন বুরহানুদ্দিন রহমতুল্লাহ আলাইহি উনাকে রিসিভ করলেন। সবাই যখন সুরমা নদীর পারে অবস্থান করলেন, এমন সময় নদীর ঘাটের মাঝিগুলা এরা যখন দেখলো যে অনেক বড় মুসলিমদের একটা কাফেলা, কারণ 300 লোক তো বাড়ির কাছে নয়, 300 লোক যদি এখানে দাঁড় করানো হয়, মোটামুটি একটা কাফেলা যে এখানে আছে এটা বোঝা যাবে কি যাবে না? 300 জনের একটা কাফেলা দেখে নদীর ঘাটের মাঝিগুলা দৌড় দিয়ে চলে গেছে রাজা গৌর গোবিন্দের বাড়িতে। গিয়ে বলতেছে, রাজা মশাই আপনি যে এখানে বসে আছেন ওই দিকে সুরমার পারে বিশাল বড় এক মুসলিমদের কাফেলা আসছে। তখন রাজা গৌর গোবিন্দ এটা শুনে নদীর ঘাটের মাঝিদেরকে বলল, তোমাদের মধ্যে কোনো একজন যদি তাদের কাউকে পার করো তাহলে তোমাদেরকে নদীর পারেই জীবিত কবর দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। জানের ভয়ে, জান বাঁচানোর জন্য এই নদীর ঘাটের মাঝিরা কেউ সাহস করে না এই কাফেলার কাউকে নদী পার করবে। কিন্তু ভাইয়ের আমার, কোনো ব্যক্তি পার করতে হবে না, কারামতি শক্তির বলে আল্লাহর অলিগণ, আল্লাহর দেওয়া ক্ষমতা বলেই তারা নদী পার হবেন। ঠিক না বেঠিক? এখন দেখেন আজকে আমরা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় মসজিদের মধ্যে মাইক দিয়ে আজান দেই কি দেই না? বড় গলায় আজান দেই। বাংলাদেশের মধ্যে মুসলমানদের কোনো বাক স্বাধীনতা ছিল না, প্রকাশ্যে মুসলমানরা আজান দিতে পারত না। এখনো পৃথিবীতে এমনও দেশ আছে রে, যেই দেশের মধ্যে প্রকাশ্যে আজান দেওয়া যায় না। ভারতের মধ্যেও, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের মধ্যেও এখনো কিছু কিছু এলাকার মধ্যে, কিছু কিছু রাজ্যের মধ্যে প্রকাশ্যে আজান নিষিদ্ধ করা হয়েছে। ঠিক না বেঠিক? ঠিক সেই রকম ভাবে যখন এই গোটা বাংলার বর্ষ, গোটা ভারতবর্ষ যখন হিন্দু অধ্যুষিত ছিল, তখন মুসলিমদের কোনো বাক স্বাধীনতা ছিল না। মুসলমানরা তখন প্রকাশ্যে আজান দিতে পারত না। বাংলার মাটিতে সর্বপ্রথম উঁচু গলায় যিনি বড় করে আজান দিয়েছিলেন উনি হচ্ছেন নবী বংশের আউলাদের রাসূল সিপাহসালার সৈয়দ নাসিরউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, যিনি 120 জন আউলিয়াকে সাথে নিয়ে হবিগঞ্জের চুনারুঘাটের মুরার বন্দের জমিনে যিনি শুয়ে এখনো আরাম করতেছেন। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলবেন না? আমরা যেই রকম ভাবে সামাজিকতা করি, যেই রকম ভাবে হাট বাজারে বসে সময় নষ্ট করি, প্রবাসী ভাইদের হাতের মধ্যে এই সময় নাই, কারণ টাইম টু টাইম তাদেরকে ডিউটি করতে হয়। আমাদের দেশে গায়ে যদি একটু জ্বর আসে, ব্যথা আসে, সর্দি হয়, কাশি হয়, আমরা 1 দিন 2 দিন 3 দিন রেস্টে থাকতে পারি। কিন্তু আমি গত 2 সপ্তাহ আগেও যখন সৌদি আরবে ছিলাম, আমার নিজের চোখে দেখেছি শরীরের মধ্যে জ্বর, গায়ে ব্যথা, অনেক রোগ ব্যাধিতে আক্রান্ত, কিন্তু ডিউটি কিন্তু ক্ষমা নাই, ডিউটি করতেই হচ্ছে। কারণ বাজান, এই প্রবাস জীবনটা এত একটা কষ্টের জীবন রে, যারা প্রবাসে থাকে একমাত্র তারাই বুঝতে পারে। এত কষ্টের জীবনের মধ্যেও পরিবার যখন সুখে থাকে, শান্তিতে থাকে, ওই প্রবাসী ভাইগুলার মনের মধ্যে তখন আনন্দ পায়। কিন্তু অনেক সময় দেখা যায় বাংলাদেশের মধ্যে মা মারা যায়, মা মারা যায়, ভাই মারা যায়, বোন মারা যায়। বিদেশি প্রবাসীরা যখন সংবাদ পায় তার বাবা মারা গেছে, মা মারা গেছে, 2টা চোখ দিয়া যদিও ভিডিও কলের মাধ্যমে বাবার লাশটা দেখতে পায়, মায়ের লাশটা দেখতে পায়, জীবিত থাকা অবস্থায় অনেক প্রবাসীরা ইচ্ছে থাকা সত্ত্বেও বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। আওয়াজ করে বলুন ঠিক না বিজে? এই কষ্টের একটা জীবন, এত কষ্টের জীবন, ইচ্ছে করলেই ভিসা হয় না, পাসপোর্ট হয় না, টিকিট হয় না,
যার কারণে বাবার জানাজা পড়তে পারে না, মার জানাজা পড়তে পারে না। এই প্রবাসী ভাইগুলা বুকের মধ্যে চাপা কষ্ট রেখে প্রবাস জীবনটা কাটায়। আজকে তাদের ঘাম জড়ানো ইনকাম দিয়ে এই নবী প্রেমের বাগান সাজানো হয়েছে। বলুন এই মাহফিল হওয়াতে আমরা খুশি না বেজার? পিছনের ভাইরা আওয়াজ দেন, খুশি না বেজার? নবীর প্রেমিকেরা, হতে পারে আজকের এই মাহফিল আমার আপনার জীবনের শেষ মাহফিল। জীবনের শেষ মাহফিল মনে করে গুনাহ মাফের জন্য সবাই আপন আপন কালবের দিকে মুতাওয়াজ্জি হইয়া একটু দরদ মাখা কণ্ঠে আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে মশগুল হয়ে যাই। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান ছেড়ে আমার সাথে পড়ুন ইসমে জাত আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহর নামটি না লইলে, আল্লাহর নামটি না লইলে কলব জিন্দা হবে না। আল্লাহ আল্লাহ জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মোর। জিকির করো মুমিন গণ, জিকিরে মজাইয়া মোর। জিকিরে হই দিল রোশন, ইমানের সাথে হই মরণ। আল্লাহ 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 জপ মন রে আল্লাহ করো সাধনা। আল্লাহ 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 কোন সাধনে পাইব আপনাই নূরের নবী গো, কোন সাধনে পাইব আপনাই মারহাবা। আল্লাহ 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 বনের যত পশু ভক্তি করত নবীর দুই চরণ। পাখি এসে বাতাস করত গা, আইনুরের নবী গো, কোন সাধনে পাইব আপনাই মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।